তুফান ফাইনালি আমরা একটা মুভি একসাথে দেখতে পারবো। লাস্ট দুইবার তো টিকিট কাটার পরেও একসাথে মুভি দেখা হয়নি, একবার এক একজন অসুস্থ ছিল। এবারও কিন্তু দুইজন অসুস্থ ছিল, লাইবা এবং আওয়াইশা দুইজনই, বাট তারপরেও অল্প অল্প অসুস্থ ছিল, তাই যেমনিই হোক মুভি দেখতে আমরা গেলামই। কোনো জায়গায় তুফানের টিকিট পাওয়া যাচ্ছিল না, তো আমরা মিরপুরের সনি স্কোয়ারের টিকিট লাকিলি পেয়ে গিয়েছিলাম। আর মিরপুরে যেহেতু যাব, এখন নাকি ঢাকার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে অরো রোস্টার্স ক্যাফে, সো এখানে তো যাওয়াই লাগবে, আদারওয়াইজ মিরপুরে তো আসা হয় না। বাট ঢাকা শহরে সব মানুষ মনে হয় ওইখানেই ছবি তুলতে গিয়েছে, যেমনটা আমরা গিয়েছিলাম। বাট আমাদের এত তেল নাই, সো আমরা ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থেকে ওইখানে খাওয়া দাওয়া করবো না, আমরা ওইখান থেকে বের হয়ে সরাসরি চলে গেলাম সনি স্কোয়ারেরই উপরে স্কাই লাউঞ্জে। অরো রোস্টার্স ক্যাফেটা আমার কাছে একদমই ওভার হাইপড লেগেছে। বিল্ডিংটাও খুবই ন্যাস্টি ছিল, অনেক নোংরা ছিল, সো আমার একদমই এটা ভালো লাগে নাই। বাট যে স্কাই লাউঞ্জ ছিল এটা খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, প্লাস অনেক বড় ছিল, অনেক ছবি তোলার স্পেস ছিল। অরো রোস্টার্স ক্যাফের চেয়ে তো ভালোই ছিল, আমার কাছে তো ভালোই লাগছে, এবং খাবারও মোটামুটি মজাই ছিল, খুব বেশি যে মজা ছিল তা বলবো না, এবং প্রাইসও ঠিকই ছিল। আমরা ওই দিন 3 ঘন্টা আগে চলে গেছি যাতে কোনোভাবেই আমাদের মুভির একটু মিস না হয়, কারণ তুফান নিয়ে এত হাইপড ছিল সবাই, সো মুভির 1 সেকেন্ডও মিস করা যাবে না। বাট রাস্তায় ওই যে বাবা এখন মেয়েকে একটু খেলনা কিনে দেবে, মানে খেলনা দেখলে কিনে দিতেই হবে। আর এইসব করতে করতে আলটিমেটলি আমরা এই যে সিনেপ্লেক্সের যেখানে টিকিট কাউন্টার ছিল ওইখানে পৌঁছালাম মাত্র 2 মিনিট আগে। এরপর লিটারেলি আমরা দৌড়ায় উঠতেছিলাম, আর লাইবা তো আওয়াইশাকে কোলে নিয়ে উঠতেছিল। ও বলতেছিল যে এত খাবার খাইছি আজকে, কিন্তু সব খাবার এখনই হজম হয়ে যাবে। আর এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর ছবি উঠে, বাট আমাদের ছবি তোলার একদমই সময় ছিল না, সো জলদি আমরা চলে গেলাম, হলে ঢুকে গেলাম, আর দেখলাম যে না, মুভি এখনো শুরু হয় নাই। এক্সপেকটেশন কি? সাকিব খানের মুভি ফার্স্ট টাইম দেখতেছি, দেখি হয়ে যায়। তোমার এক্সপেকটেশন কি? দেখা যাক, এক্সপেকটেশন হাই, বাট দেখি। ভাই রে ভাই, সাকিব খানের ইন্ট্রোতেই অডিয়েন্সের যে রিয়াকশন ছিল, সাকিব খানকে দেখতেও অনেক সুন্দর লাগছে, অনেক ম্যানলি লাগছে। বাট আমি জানি না কারা এরকম রিউমার ছড়াচ্ছে যে এটা নকল কেজিএফ এর, তারপর RRR এর, মানে কোনো দিক দিয়ে এটা নকল না। খুবই সুন্দর অ্যাক্টিং করছে, প্লাস গল্প অনেক সুন্দর। আর চঞ্চল চৌধুরীর যে এন্ট্রির পার্টটা ছিল ওইটাও মানে পুরো অডিয়েন্স পুরো পাগল হয়ে গেছিলো, এত সুন্দর অ্যাক্টিং করছে। ও তো সবসময় ভালো অ্যাক্টিং করে, বাট প্রতিটা ক্যারেক্টার খুবই জোস অ্যাক্টিং করছে। গল্পের টুইস্ট অ্যান্ড টার্নস, ক্লাইম্যাক্স মানে অসাধারণ ছিল। আর রায়হান রাফির ডিরেকশন, আই মিন কি বলবো, লাইক বাংলা মুভি এত সুন্দর হইতে পারে এটা আসলে আমি ভাবতে পারিনি, সেই রকমের ছিল, মানে পুরাই পয়সা উসুল। আমি মনে হয় আরো 10 বার এই মুভি দেখতে পারবো। কোনো এনিমেল টেনিমেল কিসের কি, এর চেয়ে 1000 গুণে ভালো লাগছে আমার এই মুভি। আর এনিমেলের নকল তো অবশ্যই না, কোনো কিছু নকলই এটা না। আর গানগুলো তো অনেক সুন্দর ছিল, উড়াধুরা গানটা তো খুবই ফেমাস হয়েছে। এখানেও প্রথমের এন্ট্রির পার্টে সবাই পুরো পাগলের মতো চিল্লাইছে, ইভেন আমিও চিল্লাইছি, আর আমার আওয়াইশা মানে এত খুশি হয়েছে। আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল যখন তুফান 2 লোডিং শোনা গেল, তখনও মানে আমি সহ মানে সবাই চিল্লাইছে, সবাই। আর সবাই এখন ওয়েট করতেছে যে কবে আবার তুফান 2 আসবে। মানে বাংলা মুভি যে এত সুন্দর হতে পারে, আমাদের আসলে খুবই ভালো একটা দিন গেছে। যারা এখনো পর্যন্ত দেখেন নাই প্লিজ দেখবেন, আই মিন পুরা পয়সা উসুল মুভি। কিন্তু ভালো দিন আসলে বেশিক্ষণ থাকে না, কারণ সবাই এখন আমরা ব্যস্ত। সকালবেলা একদম 7টা বাজে বের হয়ে গেছি, কারণ আমার সারাদিন আজকে ডিউটি। আর আওয়াইশাকে মাত্র ঘুম থেকে তুলে নিয়ে আসছি, এর মধ্যে ওর মাও চলে যেতেছে, এর জন্য বেচারি অনেক মন খারাপ করতেছিল, কান্নাকাটি করতেছিল। কিন্তু কিছু করার নাই, 2 দিন ছুটিতে ছিলাম, ভাবা যায় আমি 2 দিন অফ নিয়েছিলাম। আসলে এর আগে বেশি বেশি ডিউটি করে দিছি, এখন এর জন্য 2 দিন অফ, আর আজকে সারাদিন এখন ডিউটি। এটারও আসলে আলাদা একটা মজা আছে। সব সময় যদি এত রিল্যাক্স আরাম ভ্যাকেশনের
রুটিনের মধ্যে থাকেন তাহলে না জীবনের আসল মজাটা উপলব্ধি করা যায় না। অনেক ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে যখন ফ্রি টাইম পাবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন, তখন ওইটার একটা আলাদাই মজা আছে। আর যেহেতু আমি আমার কাজকে ভালোবাসি, আমার পেশেন্টদের ভালোবাসি, তাই একটা না এতদিন পেশেন্টদের না দেখলে, হসপিটালের মুখ না দেখলে আমারও ভালো লাগে না। সো ভালোই হয়েছে যে আবার ডিউটিতে জয়েন করে ফেলছি। আর আমার না খুব ভালো লাগে, মাঝে মাঝে অনেক পেশেন্ট আসে যারা আমার থ্রুতে হসপিটালে আসে আর আমাকে খুঁজে এবং আমাকে দেখলে বলে যে ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে, আপনার মেয়েটাকে অনেক ভালো লাগে। সো খুব ভালো লাগে এগুলো শুনতে। এনিওয়েজ আজকে শাওন আবার আওয়াইশাকে নিয়ে একটু জিমে গেছিল। ওর খুব খারাপ লাগতেছিল যে সকাল থেকে আওয়াইশা মাকেও পায় নাই, আবার বাবাও চলে যাবে, তাই সে আওয়াইশাকে নিয়েই আজকে জিমে চলে গেছে। আজকে নাকি বেশিক্ষণ জিম করবে না, কিন্তু যতক্ষণ থাকবে আওয়াইশার সাথেই থাকবে। আওয়াইশা এখানে দেখেন কি করতেছে, সবাইকে নিয়ে মানে একদম জমায় ফেলছে। আমি শাওনকে বলতেছি হ্যাঁ হ্যাঁ শাওন খেয়াল রাখো, জিমে কত ওয়েট টোয়েট থাকে। পরে শাওন বলতেছে ওর খেয়াল রাখার মানুষের অভাব আছে, ওইখানে গিয়ে মানে সবার সাথে একদম ফ্রেন্ডশিপ করে ফেলছে। খুবই খুশি আমার মেয়েটা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। তার আগে আওয়াইশার একটু এক্সারসাইজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।